নমস্কার, আপনারা দেখছেন শিউলির হেসেল। সকলকে অনেক ভালোবাসা। আপনারা সবাই বলেছেন যে আমার রেসিপিগুলো খুব ভালো লাগে, আপনাদের খেতে ভীষণ ভালো হয়। আর সেই ভালো লাগার একটা কারণ থাকে, সঠিক মাপ। আজকেও তাই সঠিক মাপে বানাতে হবে। আর এইটা এত অসাধারণ, এত দুর্দান্ত স্বাদের হয়। আমার পরিবারের সবাই খেয়ে তো বলেছে দারুণ স্বাদের হয়েছে। তো আপনার পরিবারে কি বলছে সেটা জানার জন্য অবশ্যই আপনাকে বানাতে হবে এই রেসিপিটা। চলুন শুরু করা যাক। এখানে আছে গাজর, যেটা খুব সরু সরু ঝিরিঝিরি করে কেটেছি। বিনসও তাই খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আছে পেঁয়াজ, সেটাও খুব কুচি কুচি করে কেটেছি। আর ক্যাপসিকাম কুচি, যতটা সম্ভব খুব ছোট ছোট ঝিরিঝিরি করে কাটা যায় সেটাই চেষ্টা করেছি। এইভাবে আমরা নিয়েছি গাজর, বিনস, পেঁয়াজ, ক্যাপসিকাম। এবার নেব 150 গ্রাম চিকেন, আর তার মধ্যে মেশাবো একে একে নুন স্বাদ অনুযায়ী। এবার দেব গোলমরিচ গুঁড়ো, তবে যে গোলমরিচটা গোটা সেই গোলমরিচ থেঁতে গুঁড়ো করে দিলে টেস্টটা আরও বেশি ভালো হয়। দোকানে যে পাউডার গোলমরিচ পাওয়া যায় সেটার থেকে এইরকমভাবে গোলমরিচ গুঁড়ো দিলে ভালো হবে টেস্টটা। এর সঙ্গে মেশাবো আদা আর রসুন বাটা, সেটা 1 চামচের 4 ভাগের 1 ভাগ করে। 1 চামচের 4 ভাগের 1 ভাগ আদা বাটা, ওই একই পরিমাণ রসুন বাটা। তারপর একটু জল দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে। ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করবেন। কতটা জল দেবেন বলে দিচ্ছি। চিকেন ডুবে যাবে সেই পরিমাণ জল দেবেন, ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করবেন। তারপর সিদ্ধ হয়ে গেলে আপনারা অবশ্যই ধিমে আঁচে সিদ্ধ করতে হবে। আর চিকেনটাকে হাত দিয়ে বা এরকম কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিতে হবে, শ্রেডেড চিকেন করে নিতে হবে। এরপর আমরা মিলেট দিয়ে ঝরঝরে ভাত বানিয়ে নেব। কিভাবে তার একটা টিপস আছে, সেটা শেয়ার করছি। আর আপনারা ভাত দিয়েও, নর্মাল ভাত দিয়েও রেসিপিটা তৈরি করতে পারবেন। ফক্সটেল মিলেট, মিলেট অনেক রকমের হয়। আজকে আমরা ফক্সটেল মিলেট দিয়ে রাইস বানাচ্ছি, এবং প্রত্যেকটা মিলেটের জন্য আলাদা আলাদা পরিমাণ জল লাগে রাইসটা বানানোর জন্য। তো আজকে ফক্সটেল মিলেটে কতটা জল লাগছে সেটা বলবো, তবে দেখিয়েই দিচ্ছি ফক্সটেল মিলেটটা কেমন দেখতে হয়। এটা কিন্তু এরকম কাঁচা অবস্থায় একটু শক্ত শক্ত হয়, তারপরে ভেজানোর পরে কীরকম হবে আমি দেখিয়ে দেবো, সেটা একটু সফট হয়ে যায়। তো এখন 1 কাপ মিলেট নিয়ে নিলাম। 1 কাপ মিলেট আমি একটা পরিষ্কার পাত্রে নিয়ে নিচ্ছি। এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে মিলেটটাকে ধুয়ে নেব। হালকা হাতে মিলেটটা ঘষে ঘষে আমরা ধুয়ে ফেলবো। 3 থেকে 4 বার জল পাল্টাবো। আর পরিষ্কার জলে ভেজাতে হবে। তবে কতটা জল দেব সেটার মাপটা ঠিক মতো করার জন্য আগে মিলেটটাকে ধুয়ে তারপর জল ঝরিয়ে নিতে হবে। জল ঝরিয়ে নিয়েছি। এক কাপ, 2 কাপ, 2.5 কাপ জল। এই 2.5 কাপ জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে 7 থেকে 8 ঘন্টা। 7-8 ঘন্টা পর, 7 থেকে 8 ঘন্টা ভেজানোর পর এই মিলেটটা সফট হয়ে যায়। আর এই সফট মিলেটটা দিয়েই ভাতটা রান্না করতে হয়। মিলেট ভেজানো জল 2.5 কাপ জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে আমরা এতে সাদা তেল দেব 1 চামচ। মিলেটটা দিয়ে দেব, জল ঝরানো মিলেট। গ্যাসের ফ্লেম লো করে দেব। ভালো করে মিশিয়ে দেব। এবার ঢাকনা বন্ধ করে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম লো থাকবে। মাঝে মাঝে দেখে নিতে হবে একটু ঢাকনা খুলে। মাঝখানে একটু ঢাকনা খুলে আবারও নাড়িয়ে চাড়িয়ে দেব। আবার ঢাকনাটা দিয়ে দেব। একবার দেখে নেব আমরা। জলটা শুকনো হয়ে গেছে, মানে আমাদের রেডি হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গেছে। আরেকটা কাজ করতে হবে বলছি, যখন জলটা একদম শুকনো হয়ে যাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, তখন আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। তো আর সামান্য একটু জল আছে, আমরা টানিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আমাদের কিন্তু ভাতটা রেডি হয়ে গেছে, কিন্তু আরেকটা কাজ বাকি যেটা বলছিলাম সেটা বলছি। হয়ে গেছে আমাদের রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব।
কড়াই থেকে উঠে আসছে, বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। যেভাবে করেছি সেভাবে করবেন। আচ্ছা, একটু বিছিয়ে দিচ্ছি, দিয়ে কি করব, আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন বন্ধ করা আছে। এইবার আমরা ঢাকা দিয়ে, এই গ্যাসের ফ্লেম বন্ধ অবস্থায় ঢাকা দেব, দিয়ে রাখবো 15 মিনিট। ততক্ষণে আরেকটু সফট হবে আর বেশ ভালো রাইসটা তৈরি হয়ে যাবে। 15 মিনিট পর ফিরে এলাম। একেবারে রাইসটা ঝরঝরে হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন, দেখুন কতটা ঝরঝরে। কড়াইটা গরম করেছি আর এখানে দেব বাটার 2 চামচ, আর একটু দিলাম আমি, আর 1 চামচ বাটার দিলাম, 3 চামচ বাটার দিলাম। এবার আমরা দেব গাজর, বিনস আর ক্যাপসিকাম কুচি। দু 3 মিনিট ফ্রাই করব আমরা মিডিয়াম ফ্লেমে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নুন দিচ্ছি ভেজিটেবলসের মতোই, মানে যতটুকু আছে। এর মধ্যে আমরা দেব মিলেট, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ মিলেট দিয়ে দিলাম। আচ্ছা, মিলেটের জন্য আমি একটু সামান্য রাইস, মানে সরি, একটু নুন দেবো আবার। ওটা ভেজিটেবলসের জন্য নুন দিয়েছিলাম, এবার মিলেটের জন্য এইভাবেই আমি আন্দাজে নুন দিচ্ছি। এর মধ্যে আমরা চিকেনটা দিয়ে দেব। আর একটু আলু আমরা হাতে এরকম স্ম্যাশ করে দিয়ে দিল। টেস্ট ভালো হবে আলুটা দেওয়ার জন্য, আর বাইন্ডিংটাও খুব ভালো হবে। ভালো করে মিক্স করব। একটু লঙ্কা গুঁড়ো দেব, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, লো টু মিডিয়াম ফ্লেমে আমি কিছুক্ষণ এটাকে রান্না করব। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এটা কিছুক্ষণের জন্য আমি একটু ঠান্ডা হতে দেব। একটা ডিম, ডিমটা ফেটিয়ে নেব। যারা ডিম খাবেন না তারা কর্নফ্লাওয়ার গুলে নেবেন, বা ময়দা দিয়ে তার সঙ্গে একটু জল দিয়ে মিক্স করে ব্যাটার তৈরি করে নেবেন। একটা কড়াই গরম করেছি, তাতে আমরা দেব 2 চামচ ময়দা, সরি বাটার, ময়দা দেব 2 চামচ, মানে যতটা বাটার ততটাই ময়দা। এটা খুব বাইন্ডিংটাকে ভালো করে, কাটলেট ফেটে যাবে না, তার জন্য এটা তৈরি করতে হবে। আচ্ছা, ময়দাটাকে একদম হালকা আঁচে বাটারের সঙ্গে একটু ভাজতে হবে, মানে যাতে ময়দার কালারটা লালচে না হয়ে যায়। তো সেই জন্য 2-1 মিনিট ভাজতে হবে, এবং কাঁচা যে ময়দার গন্ধ সেটা যেন চলে যায়, সেই পথটাও মানে সেটাও দেখতে হবে। আচ্ছা, এটা রেডি হয়ে গেছে। দেখুন কাঁচা ময়দার গন্ধটা চলে গেছে, আর ময়দার কালারটাও কিন্তু চেঞ্জ হয়নি, সাদাই আছে। 2-1 মিনিট, মানে আমরা 1 মিনিট মতোই নাড়াচাড়া করেছি। তো এবার যেটা করতে হবে বলছি, সেটা হচ্ছে এর মধ্যে দিতে হবে দুধ। দুধের পরিমাণটা, দুধ 1 চামচ,
2 চামচ, 3 চামচ, 4 চামচ, মানে যতটা ময়দা নিয়েছেন 2 চামচ, আর বাটার 2 চামচ, আর দুধটা কিন্তু 4 চামচ। এক, দুই, তিন। এবার একদম হালকা আঁচে এটাকে আমি পাকিয়ে নেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, এটা একটু ঠান্ডা হবে। আমরা চিকেন আর মিলেটের যে মিশ্রণ সেটা নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। এবার কিছু কাজ থাকছে, যেটার জন্য কিন্তু কাটলেট বানানোটা খুব ইজি হবে, এটা জানতে হবে, এবং এটার কিছু টিপস থাকছে। অনেক সময় কাটলেট ভেঙে যায়, সেটা হবে না। আচ্ছা, আমরা এখানে একটু দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ফর টেস্ট। একটু চিজ নিলাম, আর আমরা একটু সেই চিজটাকে গ্রেট করে দেব। যতটুকু গ্রেট করা গেল, এটা একটু নরম ছিল, ঠিকমতো গ্রেট করা গেল না। যাই হোক, কিন্তু মাখালে একদম ওর সঙ্গে মিক্সড হয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, কি করতে হবে বাইন্ডিংয়ের জন্য, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে আমরা যেটা করেছিলাম, এই যে ময়দা দিয়ে, দুধ দিয়ে আর বাটার দিয়ে যেটা করেছিলাম সেটা দেব। টেস্টটাও কিন্তু ভালোই হবে, আর বাইন্ডিংটা এতটাই ভালো হবে যে আপনার কোনো রিস্ক থাকবে না যে এটা ফেটে যাবে। আগে একটু মাখিয়ে নেব, নুনটার দিকে সতর্ক থাকতে হবে। হালকা হাতে আমরা একটু মাখিয়ে নেব। অনেক সময় কাটলেটটা টেস্টি হয় না বা ফেটে যায়, এইসবের থেকে কিন্তু একদম কোনো আর ঝামেলা নেই। আচ্ছা, এর মধ্যে যেটা দেবো দেখুন, আরও একটা জিনিস আপনাদের জানিয়ে দিই, এটা হচ্ছে এগ ইয়ক, মানে ডিমের কুসুম। এইটা যদি আপনি দেন তো তাহলে কি হবে, এটা দিলে আপনার আর কোনো ঝামেলা থাকলো না, কোনো রিস্ক থাকলো না কাটলেট ফেটে যাওয়ার। তো ডিমের কোন অংশ দিতে হবে, হলুদ অংশটা, কুসুমটা দিতে হবে। কাঁচা লঙ্কা একটু দিয়ে দেবো আমরা, তারপর আলতো হাতে আর একটু মাখিয়ে নেব। কাঁচা লঙ্কা দিলে বেশ টেস্টটা ভালো আসে, আর অবশ্যই কাঁচা লঙ্কা দেবেন, এই রেসিপিটার জন্য কাঁচা লঙ্কা কিন্তু দরকার। দিয়ে খুব ভালো করে সবটার সঙ্গে একটু হালকা হাতে, খুব একেবারে মানে চটকা চটকি করার দরকার নেই, খুব বেশি হালকা হাতে জাস্ট মিক্স করে দিতে হবে। হয়ে গেল আমাদের রেডি। এবার আমরা এরকম একটা বল নেব, মানে বল করে নেব একটা। দেখুন কত সুন্দর টাইট, একটু ফেটে যাবে না। হলো, এইবার আমরা হাতের সাহায্যে প্রেস করব। বিভিন্ন শেপে আপনি দিতে পারেন, তবে রাশিয়ান কাটলেট যেটা সেটা কিন্তু ওভাল শেপে হয়, তাই আমরা আজকে ওভাল শেপেই করব। দেখুন, এই হচ্ছে আমাদের কাটলেট রেডি হয়ে গেছে। আগে প্রথমে এগুলোকে আমরা আলাদা করে এইভাবে তৈরি করে নিচ্ছি। আমরা একই রকমভাবে সব কাটলেটগুলো আগে তৈরি করে নেব, আর একটা আলাদা প্লেটে রেখে দেব। আমাদের কাটলেট বানানো হয়ে গেছে। এই সাদা সাদাগুলো কিছুই না, এখানে একটু আমাদের বেশি হয়েছিল যে চিজ, সেই গ্রেটেড চিজ একটু দিয়ে দিয়েছি, তো সেটা ছিল বলে। যাই হোক, আমাদের এটা রেডি করে ফেলেছি। এবার আমরা কি করে ফ্রাই করব বা কি করে রাশিয়ান কাবাবটা বানাবো, সেটা একটা টেকনিক, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই হচ্ছে আমাদের সেমাই, এটা কিন্তু রোস্ট নয়, আর এটাকে আমরা বেশ হাত দিয়ে ভেঙে নিই। যতটা সরু সিমাই পাওয়া যায় সেটা দেখবেন, সেটা হলে ভালো হবে। এবার কি করতে হবে আমি বলে দিচ্ছি, পরপর স্টেপসগুলো দেখে নিন। প্রথমে এটা কিন্তু ময়দা, আমি একটা দেখিয়ে দিচ্ছি, এই জাস্ট ময়দা। এই ময়দাতে আগে হালকা করে এইভাবে কোট করে নিতে হবে, হালকা করে কোট করে নিতে হবে। আচ্ছা, নিয়ে কি করতে হবে, সব দিকটা কোট করে ময়দাটাকে ঝাড়িয়ে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবে ময়দাটাকে ঝাড়িয়ে নিতে হবে। হলো এরকম। পরেরটা দেখাচ্ছি। এরপরে এই ময়দাটাকে, মানে সরি, এই কাটলেটটাকে এবার কি করব, এটা হচ্ছে আপনারা জানেন কি, ডিমের সেই গোলাটা। তো এখানে এই ডিমের গোলার মধ্যে আমরা এইটাকে দিয়ে দিচ্ছি।
দিয়ে কি করব, এইভাবে আমরা জাস্ট ডিম থেকে ছেঁকে নেব। হলো, তাহলে এটা রেডি হয়ে গেল, ডিম থেকে নিয়ে নিলাম। এবার কি করব, এইবার আমাদের যে সেমাই আছে সেখানে দিয়ে দেব। একটু হাত দিয়ে দিচ্ছি, সরি, আবার এখানে এইভাবে আমরা এটার গায়ে মাখিয়ে নেব। তাহলে এইভাবে রেডি হয়ে গেল। বাকি সেমাইটাকে আমরা ঝরিয়ে নেব। দেখুন আমার হাত কিন্তু শুকনো, কোনোভাবে কিন্তু কোনোটার সঙ্গে মেশানো যাবে না। মানে ময়দা যেখানে আছে সেটা আলাদা থাকবে, যেখানে ডিমের ব্যাটার আছে সেটা আলাদা থাকবে, যেখানে এই সিমাইটা আছে সেটা আলাদা থাকবে। এবার আমরা আলাদা করে একটা পাত্রে তুলে নেব। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখে নেবেন। একই প্রসেসে তৈরি করে নেব কাটলেটগুলো। প্রথমে শুকনো ময়দায় ডিপ করে ময়দাটা ঝেড়ে নিয়ে ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে আবার সেখান থেকেও এক্সট্রা ডিমটা ঝরিয়ে নিয়ে তারপর আমরা সেমাইয়ের মধ্যে, মানে শুকনো সেমাইয়ের মধ্যে দিয়ে দেব। অবশ্যই 3টে আলাদা আলাদা পাত্রে থাকবে, কোনোটার সঙ্গে কোনোটা মিশে যেন না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। আর হাতটা শুকনো থাকবে। তো আরেকজন হলে ভালো হয়, না হলে আমি যেমনটা দেখাচ্ছি একা হাতেই করে নিতে পারবেন খুব সহজে। একটু চেপে দেবেন যাতে সেমাইগুলো গায়ে আটকে যায় কাটলেটের। এইভাবে একটু চেপে চেপে 2-1 বার করে, মানে 2-3 বার করে কোট করে নেবেন সেমাইয়ে। রেডি হয়ে গেল, আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের রাশিয়ান কাবাব। এবার ফ্রাই করার পালা। কিভাবে ফ্রাই করব তারও একটা টেকনিক আছে, না হলে কিন্তু এই যে সিমাই আছে বাইরে কোটিং সেটা ফেটে যাবে আর কাটলেটটা ঠিকমতো বানানো যাবে না। তার জন্য চলো শুরু করা যাক রাশিয়ান কাবাবের লাস্ট পর্যায়ে। প্রথমে কড়াই গরম করেছি আর তাতে আমরা দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আর এই তেলটা যখন গরম হয়ে যাবে ভালো মতো তখন গ্যাসের ফ্লেমটা আমরা একদম লো করে দেব। লো করে দিয়ে আমরা এই যে কাটলেটগুলো করে রেখেছি এই কাটলেটগুলোকে ছাড়বো। তবে আরেকটা কথা, এই কাটলেটগুলো আপনারা তৈরি করার সঙ্গে সঙ্গে ছাড়বেন না। এটা কি করবেন, এটা আপনারা অন্তত আধ ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেবেন, তাহলে সেটটা খুব ভালো হয় আর আপনাদের কাটলেটটা খুব ভালো হবে। আচ্ছা, আমি একটু তেল দিয়েছি, কারণ ডুবো তেলে ভাজলে তবেই সবটা খুব সুন্দর স্মুথলি ভাজা যাবে আর মানে ইভেনলি ভাজা যাবে আর কি। তারপর চারপাশে যে সিমাইগুলো আছে এই সাইডগুলোতে, সেগুলো ওপর নিচ ছাড়াও যে বাকি সাইডগুলোতে চারধারে সিমাইগুলো খুব ভালো করে ভাজা যাবে, তার জন্য একটু তেলটা বেশি দিতে হবে। তো আমি এইভাবে মিডিয়াম ফ্লেমেই ভালো করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর লালচে লালচে হয়ে গেছে, আর আমরা মিডিয়াম টু হাই ফ্লেমেই শেষের দিকে ভাজলাম, তবেই কালারটা ভীষণ ভালো আসবে। গোল্ডেন ব্রাউন করে আমরা ভেজে নেব। আমাদের ভাজা কমপ্লিট হয়েছে, দেখুন এখানে পুরো লালচে লালচে হয়ে গেছে। এর বেশি হলে এবার পুড়ে যাবে, তার জন্য আমরা এখন এগুলোকে আরেকটা পিঠ উল্টে দিয়েছি, দিয়ে তুলে নেব। যেগুলো লাল লাল হয়ে গেছে সেগুলো তুলে নেব, বাকিগুলো আর একটু ভাজতে হবে। তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, দেখুন। তৈরি হয়ে গেল আমাদের রাশিয়ান কাবাব। আর আমি একটু ডেকোরেট করে দিয়েছি, এখানে একটু চাটনি আছে টক দইয়ের সঙ্গে, গোলমরিচ গুঁড়ো, বিট নুন দিয়ে আর চাট মশলা দিয়ে ফেটিয়ে তার উপরে একটু টমেটো কেচাপ দিয়ে আমরা এই রাশিয়ান কাবাবটা সার্ভ। রেডি হয়ে গেছে রাশিয়ান কাবাব, আর দেখি বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে।
কেমন খেতে হয়েছে সেটা তো আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলুন আমি ভেঙে দেখিয়ে দিই কেমন হয়েছে। ভেতরটাও বাইরের শব্দ শুনতে পাচ্ছেন, ভীষণ মচমচে, আর ভিতরটা দেখুন সবটাই খুব সুন্দর করে রান্না হয়ে গেছে। তো দুর্দান্ত টেস্টের এই রাশিয়ান কাবাব অবশ্যই আপনারা বানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিউলির হেসেল। শিউলিস মোটিভেশনাল হাব দেখবেন, শিউলির গান কবিতাতে চোখ রাখবেন। নমস্কার।